ঠিক যেন ইতিহাসের পুনরাবৃত্তি। 1757 ফিরে এসেছে 2011-তে, যেদিন পলাশীর প্রান্তরে বাংলার মানুষ দেখেছিলেন এক বিশ্বাসঘাতককে। লোভ আর নিজের স্বার্থের জন্য জন্মভূমির সঙ্গে বাংলার মানুষের সঙ্গে বেইমানি করেছিল মির্জাফর নামে এক দুর্বৃত্ত। আর 2011 সালে বাংলা পেয়েছে মমতা ব্যানার্জি রূপে আর এক বিশ্বাসঘাতককে। নিজের রাজনৈতিক স্বার্থ ও উচ্চাকাঙ্ক্ষাকে চরিতার্থ করতে সাধারণ মানুষ থেকে নিজের দলের নেতা যে কাউকেই ব্যবহার করার পর ছুঁড়ে ফেলতে বাকি রাখেনি। যে নিজের স্বার্থে বাংলাকে বেচে দিতে, বাংলার মানুষের সঙ্গে বেইমানি করতে এক মুহূর্তও সময় নষ্ট করে না, নিজেকে বাংলার মেয়ে বলে দাবি করা এই ঠকিনী হীরক রানীর বেইমানির কিছু পরিচয় কয়েকটি পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব। মমতার সঠতার প্রথম অধ্যায়। আপাতমস্তক ছলনা আর মিথ্যার মোড়কে থাকা হীরক রানী মমতা কতটা স্বার্থপর ধান্দাবাজ তার প্রমাণ 1993 সালে কংগ্রেসে থাকার সময় টের পাওয়া গিয়েছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর দয়ায় সভাপতি হওয়ার পর সেই কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছিল মমতা। সেই সময় যে কংগ্রেসের বিরুদ্ধে হাজারো অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল, আর আজ ক্ষমতার লোভে প্রধানমন্ত্রীর চেয়ারের লালসায় মাঝে মধ্যে সেই কংগ্রেসের সঙ্গেই হাত মেলায়। বাংলার মানুষকে সিপিএমের অত্যাচারের হাত থেকে মুক্তির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা মমতা গদির লোভে সেই সিপিএমের সঙ্গে বন্ধুত্ব ফেঁদেছে আজকে। বাংলার লাখো লাখো মানুষ সেদিন মমতাকে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন। তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে বিন্দু মাত্র সময় নেননি গাদ্দার মমতা। রানী মমতার বিশ্বাসঘাতকতার জ্বলন্ত উদাহরণ হতো সিঙ্গুর নন্দীগ্রাম। সিঙ্গুর থেকে শিল্প তাড়িয়ে মমতা কথা দিয়েছিল সেখানে সোনার ফসল ফলবে। সোনার ফসল তো দূরের কথা, মুখ্যমন্ত্রী হওয়ার পর আর সিঙ্গুরের দিকে ফিরেও তাকায়নি মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের ছবিটা কি বদলেছে? না না, সিঙ্গুরের কোনো রকমই উন্নতি হয়নি। হতাশায় ডুবে যাওয়া সেখানকার মানুষদের তাই বলতে শোনা যায়, আজকে ধরুন বেকার ছেলে কত হাজার হাজার ছেলে বেকার ঘুরছে। এই চাটার মাঠে কম টাকা ছিল, আমরা পাথর ফেলে বালি ফেলে আমরা হাজার হাজার টাকা ইনকাম করি। সব মুজরে ভেঙে দিয়ে মেশিনে সব ঢুকিয়ে দিয়ে গেল। আজকে সেখানে চাষ করবে, চাষ যোগ্য করে দিয়েছে জমিটা। 2011 সালে নন্দীগ্রামের মানুষকে নিজের স্বার্থে কাজে লাগিয়েছিল ভোট মিটতে, আর সেদিকে ফিরে তাকানোর প্রয়োজনটুকুও বোধ করেনি। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না, মমতাকেও ছাড়েনি। তাই তো বিধানসভা ভোটে বঞ্চনার জবাব দিতে নন্দীগ্রামের মানুষ দুবার ভাবেনি। বাংলার মানুষের সঙ্গে মমতার বিশ্বাসঘাতকতার আর একটা প্রমাণ দিয়ে আজকের পর্ব শেষ করা যাক। সরকারি কর্মচারীদের প্রতি মমতার বঞ্চনার কথা তো আজ সারা দেশের মানুষ জানে। যে মানুষগুলো বছরের পর বছর মমতা সরকারের জন্য দিন রাত কাজ করে চলেছেন, তাদের ন্যায্য ডিএটুকু দেওয়ার প্রয়োজন বোধ করে না মমতা ব্যানার্জি। উল্টে তাকে বলতে শোনা যায়, প্রতিদিন আপনারা ওখানে গিয়ে এই চাই, এখানে গিয়ে এই চাই, চোর ডাকাতগুলো এমনিতে চিরকুটে চাকরি পেয়েছিল। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে মমতার বিশ্বাসঘাতকতার আরো কিছু কুকীর্তি তুলে ধরবো আমরা। বাংলার বিশ্বাসঘাতক মমতার বিরুদ্ধে প্রতিবাদ গড়তে আমাদের সঙ্গে যুক্ত হন। এই লোকসভা ভোটেই হীরক রানী মমতাকে উচিত শিক্ষা দিন। হীরক রানীর শোষণ থেকে মুক্তি পেতে ওয়েবসাইটে রেজিস্টার করুন।